নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাকে যদি না বুঝে, উনি তো মেইন। আল্লাযিনা তামাম বিহসান রাদিয়াল্লাহু রাদওয়ান ওয়াসাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন আনসার আল্লাযিনা তামাম বিহসান রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান। আল্লাহ পাক বললেন, আনসার সাহাবায়ে মুহাজির সাহাবায়ে কেরাম যারা, ওনারা যারা আছেন, ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে তাদেরকে আমি সন্তুষ্টি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে উত্তম অনুসরণ করলে সন্তুষ্টি পাওয়া যায়, তো ওনারা এই ফজিলত পেলেন কই? হ্যাঁ, ওই সময় তো আরো মানুষ ছিল, কোটি কোটি মানুষ, তারা তো ফজিলতটা পাইল না। ওনারা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সৌভাগ্য করছেন, ঈমান আনছেন, এই জন্য ফজিলতটা পাইছেন। তাই ফজিলতটা কোনখানে? হ্যাঁ, কোথায় ফজিলতটা? বুঝলো না? চালা যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক চলছে, ওনার সাথে ফজিলত। ফজিলত কার সাথে? যে কোনো জিনিস যেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের সাথে সংযুক্ত হলো, সেই ফজিলত পূর্ণ হয়ে গেল, সেই সম্মানিত হয়ে গেল। যার সাথে গেলেন, কেমনে দয়া করে আমাদের নারায়ণ শরীফ নূর ফবন আর খুলবেন না, নূর সরাফত আমরা দান করেন আল্লাহর রাস্তায়, তারাই সম্মানিত হয়ে যান। তিনি কি বলতে পারতেন যে ঠিক আছে, আসলে যে আপনি যদি নারায়ণ শরীফ খুলে আসতেন তাহলে ভালো স্পষ্ট মনে হইতো? আসলে তো সাহস হয় নাই, বললে তো শুনতে খারাপ শোনা যায়, এটা বরদাস্ত করার ক্ষমতা নাই। তাহলে ফজিলতটা কোনখানে?